দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বনানীতে এবং বনানীতে কিন্তু সকাল থেকেই অবরোধ করে রাস্তা অবরোধ করে কর্মসূচি করছিলেন পোশাক শ্রমিকরা। এবং দর্শক, আপনারা জেনে থাকবেন একজন পোশাক শ্রমিক কিন্তু গাড়ির চাপায় নিহত হয়েছেন এবং সেই প্রতিবাদে কিন্তু তার সহকর্মীরা সকাল থেকেই এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তবে কিছুক্ষণ আগে, অর্থাৎ মিনিট কয়েক আগে কিন্তু এখানে যারা অবরোধ কর্মসূচি পালন করছিলেন তারা কিন্তু তাদের এই অবরোধ তুলে দিয়েছেন, যার কারণে কিন্তু যান চলাচল কিছুটা করছে এবং স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং কিছুক্ষণ আগে কিন্তু পোশাক শ্রমিকদের সাথে কিন্তু পুলিশ কর্মকর্তারা এসে কথা বলেছেন এবং পোশাক শ্রমিকদের তারপরই কিন্তু তারা তাদের এই অবরোধটি তুলে নিয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব আসলে এখানকার পোশাক শ্রমিকদের সাথে। ভাই, কি হয়েছিল, কেন ছেড়ে দিয়েছেন, কি বলেছে পুলিশ কর্মকর্তা একটু জানাবেন? বলতে পারলাম না। এই মুহূর্তে কিন্তু যান চলাচল কিছুটা চলাচল করছে এবং যে বিষয়টি আসলে দেখা যাচ্ছে যে পোশাক শ্রমিকরা কিন্তু তারা চলে যাচ্ছেন রাস্তা থেকে। একটু বলেন, আপনারা ছেড়ে দিয়েছেন? 6:50 মিনিটে ছিলাম, আমি অফিসে যাচ্ছিলাম। পরে আমি দেখতেছিলাম যে একটা মানুষ মারা গেছে, তার বিড়ে উড়াইতেছে, পোলাপানি সব জ্বলতেছে। তখন আমি দেখলাম, ওই সময় থেকে আমি এখান পর্যন্ত আসছি। এখন কেন করতেছে, কে করতেছে তা জানি না। এতক্ষণ এখানে ছিলাম বা আমিও এর সাথে সংযুক্ত ছিলাম। থাকার পরে এখন এখান থেকে একটা লোক, নাম জানি না, চেহারা চিনি না, ও উপরে গেল ওই গার্মেন্টসে, পুলিশ গেল। সেখান থেকে আসার পরে তারা আইসা কয়েকজন রাইকে বললো আজ তোমার ছুটি, কালকে আন্দোলন করব মামলা করার পরে। এটাই শেষ। আচ্ছা, এখানেই শেষ। তারপরে চলে গেছে। আচ্ছা, ঘাতক কি ধরা হয়েছে এরকম কিছু জানেন না? কিছুই ধরা হয় না। পুলিশ জানাইছে যে ধরা হয়েছে, ধরা হবে। পুলিশ বলছে যে হচ্ছে যে গাড়ির যে নাম্বারটা আছে ওটা পাইছে, কিন্তু ওটা হচ্ছে যে ঝাপসা পাইছে, ওটা ক্লিয়ার ভাবে পাইনি। বা আর একটা লোকেশন পাওয়া গেছে, গাড়িটা নাকি হচ্ছে একটা কারণ বাজারে ওইদিকে ঢুকছে। আচ্ছা, মানে এইটুকু পর্যন্ত জানা গেছে, তারপরে আমরা জানি না। বাট এখন সমাধান কি হইলো বা কি করলো এটাও আমরা জানি না। সকাল থেকেই আসছি, আমরাও কর্মী, আমরাও কাজ করি, কিন্তু সমাধানের মূল বিষয়টা আমরা খুঁজে পাইলাম না। বিষয়টা এই জায়গায়। দর্শক, যেমনটি শুনছিলাম আসলে তারা বলছিলেন যে তারা এখানে অবস্থান করছিলেন। তবে তাদের একজন প্রতিনিধি কিন্তু গিয়েছিলেন, পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছেন এবং তারা গার্মেন্টসে গিয়েছিলেন। তারপর কিন্তু তারা তাদের এই অবরোধটি তুলে নিয়েছেন। তবে আসলে কোন সিদ্ধান্ত নিয়ে আসলে তারা গাড়িগুলো ছেড়ে দিয়েছেন, তো তাদের এই অবরোধ তুলে নিয়েছেন, সেটি কিন্তু তিনি নিশ্চিত করে বলতে পারলেন না। দর্শক, এই মুহূর্তে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যেই গাড়িগুলো, অর্থাৎ এই রুটের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল শুরু হয়েছে এবং যে অবরোধটি ছিল কিছুক্ষণ আগেও, সেই অবরোধটি কিন্তু এই মুহূর্তে নেই। তবে রাস্তার দুই পাশেই কিন্তু পোশাক শ্রমিকরা অবস্থান করছেন এবং তারা কিন্তু এখনও দ্বিধান্বিত আসলে যে কোন সিদ্ধান্ত নিয়ে আসলে তারা এখানে অবরোধটি ছেড়ে দিয়েছেন, সেই বিষয়টি তারা এখনও কিন্তু স্পষ্ট করে বলতে পারছেন না। দর্শক, সকাল থেকে অর্থাৎ সকাল 6টার দিকে কিন্তু একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল এই সড়কে, অর্থাৎ এই চেয়ারম্যান বাড়ি, বনানীর চেয়ারম্যান বাড়ির যে ইউটার্নটি রয়েছে সেই ইউটার্নের সামনে। এবং একজন পোশাক শ্রমিক কিন্তু, নারী পোশাক শ্রমিক কিন্তু নিহত হয়েছিলেন এবং তারপর থেকেই তার সহকর্মীরা কিন্তু এই বনানীতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং সেই কারণেই কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল পুরো ঢাকা জুড়ে। এবং রাজধানীতে কিন্তু অফিসগামী যারা ছিলেন মানুষজন কিন্তু কর্মস্থলে কিন্তু যেটা তাদের ভোগান্তি পোহাতে হয়েছিল এবং অনেকেই কিন্তু তাদের অফিসে সময় মতো পৌঁছাতে পারেননি এবং বেলা 1টা 30 মিনিটের দিকে কিন্তু তাদের এই অবরোধটি তারা তুলে নিয়েছেন। এবং কোন কারণে তারা তাদের এই এবং কোন আশ্বাসে তাদের এই অবরোধটি তুলে নিয়েছেন সেই বিষয়টি কিন্তু তারা কিন্তু এই বিষয়টি বলছিলেন না। দর্শক, এই ছিল বনানীতে সর্বশেষ পরিস্থিতি, অর্থাৎ পোশাক শ্রমিকরা কিন্তু তাদের এই অবরোধটি তুলে নিয়েছেন এবং যার কারণে কিন্তু যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে এবং যেই সকল
বা যে দাবিগুলো তারা জানিয়েছিলেন যে তাদের পোশাক শ্রমিকদের আসলে যে সহকর্মী নিহত হয়েছেন, তার নিহতর যে ঘাতক যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির প্রতিবাদে কিন্তু তাদের সেই ঘাতককে আটক করতে কিন্তু তাদের সেই অবস্থানটি ছিল এবং সকাল 6টা থেকে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচিটি পালন করে আসছিলেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে কথা বলছিলেন পুলিশ কর্মকর্তারা। একটা সমাধান হয়েছে। আসলে এর মধ্যে তো দুর্ভোগ যেটা স্বাভাবিক, মানুষের পক্ষে তো অনেক মানুষই দুর্ভোগ হয়েছে। তারা কই মারা গিয়েছে একজন, আর 2 জন ইনজুর্ড, একজন একটু সিভিয়ারলি ইনজুর্ড, আর একজন হালকা ইনজুর্ড। এই যে আজকে প্রায় 4 ঘন্টা সময়টা তো আমি এই যে একটু আগে বললাম যে করে এনে ছবি দেখাতে হবে, তারপরে তাদের সেন্টিমেন্ট একটু অন্যরকম ছিল, তাদেরকে বোঝানো দাবিটা ক্ষতিপূরণ বলতেছিল যে মৃতের জন্য তারা ক্ষতিপূরণ চাচ্ছে। ক্ষতিপূরণ আমরা এটা বলছিলাম যে অথরিটি যারা আছেন তাদেরকে তাদের সিভিলটা কীভাবে দেবেন পরবর্তীতে আপনারা কী দিচ্ছেন আমরা এদের সময় যে পারাপার, এই পারাপারে আমরা ট্রাফিক পুলিশ এবং ওই যে গার্মেন্টস কর্তৃপক্ষ সবাই মিলে আমরা স্পেশালি এদেরকে পারাপারের জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার এটা আলোচনা সাপেক্ষে আমরা নিই। এখনো কোনো গ্রেপ্তার হয়নি, আমরা ড্রাইভারকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে। ট্রাককে জব্দ করে। আপনার পুরো নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ তারেক মাহমুদ, আমি উপ পুলিশ কমিশনার, গুলশান ক্রাইম বিভাগ। থ্যাংক ইউ ভাই। আর কতক্ষণ বলবো? তারা ওই যে 3টা দাবি করছে বললাম তো, 3টা দাবি। ওই যে একটা হলো রাস্তা পারাপার নিরাপদে, ঘাতক ট্রাককে গ্রেপ্তার এবং ট্রাকের ড্রাইভারকে গ্রেপ্তার, আর একটা হলো যে তাদের ক্ষতিপূরণ। আমরা কনসার্ন অথরিটির সাথে কথা বলবো ভাই। না না না, এখন ট্রাককে জব্দ করা হয়েছে, আটক করা হয়েছে, গ্রেপ্তার প্রক্রিয়া দিন। ট্রাক তো একটাই, একটা ট্রাককে জব্দ করা হয়েছে। না না না। দর্শক, আমরা কথা শুনছিলাম আসলে একজন পুলিশ কর্মকর্তা, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে সেই ঘাতক ট্রাকটিকে কিন্তু আটক করা হয়েছে, তবে তার ভেতরে কিন্তু আসলে চালককে কিন্তু তারা আটক করতে পারেননি এবং সেই বিষয়টি কিন্তু কথা বলছিলেন এই পুলিশ কর্মকর্তা। তিনি যেমনটি জানিয়েছেন যে তারা এই পোশাক শ্রমিকদের সাথে কথা বলেছেন এবং তাদের সেই আশ্বাসেই কিন্তু পোশাক শ্রমিকরা তাদের এই অবরোধটি তুলে নিয়েছেন এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে সেই ঘাতক যেই ট্রাকটি সেটি কিন্তু তারা আটক করতে সক্ষম হয়েছেন, তবে সেই চালককে কিন্তু তারা পাননি এবং সেই বিষয়টি কিন্তু তিনি জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে গণমাধ্যমে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজকে সকাল 6টার দিকে কিন্তু এই চেয়ারম্যান বাড়ি অর্থাৎ বনানীর এই চেয়ারম্যান বাড়ি ইউটার্ন এলাকায় কিন্তু এই যেখানে ইউটার্ন নেওয়ার যে জায়গাটি, এখানে কিন্তু একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন এবং একটি ট্রাক তাকে ট্রাক চাপায় কিন্তু নিহত ছিল এবং এতে কিন্তু আহত হয়েছেন আরও একজন এবং যার পর থেকে কিন্তু তার সহকর্মীরা, সেই পোশাক শ্রমিকের সহকর্মীরা সড়কটি অবরোধ করে রেখেছিলেন এবং এই বেলা 1:30টা নাগাদ কিন্তু তারা তাদের এই অবরোধটি তুলে নিয়েছেন এবং তারপর কিন্তু যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে এবং এই অবরোধের কারণে কিন্তু পুরো ঢাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। বিশেষ করে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আশেপাশে যেই সড়কগুলো রয়েছে, বিশেষ করে মহাখালী, গুলশান, বাড্ডা, এছাড়াও যে মিরপুরের যেই গাড়িগুলো ছিল এবং অফিসগামী যেই মানুষজন কর্মস্থলে যারা কিন্তু যেতে পারেননি সকালবেলা এবং সময় মতো কিন্তু তারা তাদের কর্মস্থলে উপস্থিত হতে পারেননি।
দর্শক এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে এবং বনানীতে কিন্তু পুলিশ পোশাক শ্রমিকদের যেই অবরোধ ছিল সেটি কিন্তু এই মুহূর্তে তারা তুলে নিয়েছেন।